দীর্ঘ 15 বছর একজন যে শাসন করছে ওনাকে উঠাতে ছাত্রদের 15 দিনের সময় লাগে নাই। সেই ছাত্ররা চাইলে আপনার এই দেশকে অনেক সুন্দর আগের থেকে বেটার উন্নত দেশের মতো উন্নত করতে পারবে। আমার অনুভূতিটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, কেননা এই রাস্তায় সর্বদা জ্যাম লেগেই থাকতো। আজকে আমরা অনেকটা চেষ্টা করে আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে হতে পেরেছি, ঐক্যবদ্ধ হয়ে জ্যামটা অনেকটা নিরসন করতে পেরেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর এখানে কাজ করে আমার আরও অনেক বেশি ভালো লাগতেছে। আমরা চাই সব সময় রাস্তাগুলো ফাঁকা থাকুক, আমরা চাই এই দেশটা আমরা সুন্দরভাবে গুছিয়ে আগের থেকে বেটার করতে পারি। এটাই আমাদের ঐক্যবদ্ধভাবে থাকার, এটাই আমার প্রচেষ্টা। আমি একটা কথা বলতে চাই, গতকালকে আমরা ক্লিনিকের কাজ করেছি প্লাস ট্রাফিক জ্যামের কাজ করেছি। মানে সাধারণ জনগণের এত পরিমাণ ভালোবাসা, মানে আমাদের সবাই খাবার দিয়ে যাচ্ছে, পানি দিয়ে যাচ্ছে, মানে আমরা কোনটা রেখে কোনটা ধরবো আমরা বলতে পারতেছি না। আমরা মানে একজন এক খাবার নিয়ে আসতে আমরা খাওয়ার সময় পাচ্ছি না, এরকম অবস্থা। আর সাধারণ মানুষ আমাদের জন্য দোয়া করছে, আমাদের ভালোবাসা বলছে, আমাদের সবাই বাহবা দিচ্ছে। এই রাস্তায় যে অবস্থা, জ্যামজটের যে অবস্থা, আমরা জনসাধারণ, আমরা স্টুডেন্ট, আমরা জনসাধারণ এলাকাবাসী, আমরা কেউ এদিকে চলাচলই করতে পারতাম না। এদিকে অটোরিকশাওয়ালা, বাস যেগুলো আছে তারা অযথা দাঁড়িয়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট এখানে দাঁড়িয়ে থাকতো। দেখা গেছে যে 2টা বাস একসাথে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতো। এগুলো বলার জন্য, প্রতিবাদ করার জন্য কেউ ছিল না। আজকে আমাদের কোনাবাড়ি ছাত্র সমাজের জন্য এটা সম্ভব হয়েছে যে আজকে কোনাবাড়ি এরিয়া জ্যাম মুক্ত। এটা আসলে স্বপ্নের মতো, এটা আসলে বলার ভাষা নাই যে কতটা মানুষ এখন খুশি, মানুষ আনন্দ। মানুষ কালকে আমাদের এই কোনাবাড়ি ছাত্র সমাজের জন্য যা করেছে, আর আমরা মানুষের পাশে এগিয়ে এসেছি, এই যে এতটা আনন্দ এটা বোঝানোর মতো না। মানুষ আমাদের খাবার পানি দিয়ে সহায়তা করেছে, এটা এই আনন্দ প্রকাশ করার মতো না। আমরা সবাই আসলে কোনাবাড়িবাসী, আমরা চাই যে সবাই একত্রিত থাকুক, জনসাধারণও খুশি, ছাত্র সমাজও খুশি। ছাত্ররা যদি ঐক্যবদ্ধ হয়, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে এই বাংলাদেশ এটা আগের বাংলাদেশ নেই, এটা অনেক পরিবর্তন হয়েছে। আসলে আপনারা জনসাধারণই দেখতে পাচ্ছেন কতটুকু পরিবর্তন হয়েছে, যেটা এর আগে কোনো রাজনৈতিক সংগঠনও করতে ব্যর্থ হয়েছে, পুলিশ করতে ব্যর্থ হয়েছে। এটা ছাত্র সমাজ করে দেখিয়ে দিয়েছে যে আসলেই সম্ভব, যদি আমরা চাই আসলেই সম্ভব। আর এই কাজে যদি জনসাধারণ এগিয়ে আসে, এই কাজ আরও সহজ হয়ে যাবে। এখানে কেউ 2-3 লেন করবেন না, রাস্তায় জ্যাম সৃষ্টি করবেন না। আপনারা 1 লেন করে গাড়ি চলাচল করুন, আমাদের ট্রাফিক আইন মানতে সাহায্য করুন, ট্রাফিক আইন মেনে চলতে আমাদের সাহায্য করুন। অটো চালক আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ অটো 2-3 লেন করবেন না, রাস্তায় জ্যাম সৃষ্টি করবেন না, রাস্তায় জ্যাম সৃষ্টি করবেন না। এই রাস্তা আমাদের, এই দেশ আমাদের, এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, সুন্দরভাবে ট্রাফিক আইন মেনে চলাচল করি, রাস্তায় কেউ জ্যাম সৃষ্টি না করি। আপনাদের প্রতি এটা আমার বিনীত অনুরোধ। আমরা চাই এই দেশটাকে একটা শক্তিশালী দেশ হিসাবে গঠন করতে। আমরাই পারবো, আমরাই ছাত্ররা ঐক্যবদ্ধ হলেই সবই সম্ভব। এই দেশকে আবার জয় করতে পেরেছি, স্বাধীন করতে পেরেছি। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা ইনশাল্লাহ পারবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।